রবিবার মানেই হচ্ছে বাজার থেকে নানান ধরনের টাটকা সবজি টাটকা মাছ নিয়ে এসে আর কিন্তু মাংসের বাজারও সেদিনে হয়ে থাকে। কিন্তু এই রবিবার মাংস খাবো নাই বলেছিলাম, সেই মতন কিন্তু আমি মাছ নিয়ে এসেছিলাম। আমি কিন্তু টাটকা রুই মাছ নিয়ে এসেছি, একদম নদীর মাছ। আর তাছাড়া বাবা নিয়ে এসেছিলো ছোটো ছোটো পুঁটি মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো কিন্তু নিয়ে এসেছিলো। আর রুই মাছে দেখো কত পরিমাণ তেল বেরিয়েছিল, সেই তেলটাও কিন্তু ফেলে দিইনি, সেই তেলটাও নিয়ে এসেছিলাম। যদিও বড় সাইজের মাছটা ছিল, সেই জন্য কিন্তু তেলটা অনেকটা পরিমাণ বেরিয়েছিল। আর সেই মতন আমি কিন্তু প্রথমেই মাছটাকে ভেজে নিয়েছিলাম। অনেকটা পরিমাণ মাছ ছিল, তাই জন্য সব মাছটা করা হবে না বলে মাছটা ভেজে কিন্তু 2-3 পিসের মতন রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই মশলার পেস্টের মধ্যে ছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন আর টমেটো, এই দিয়ে কিন্তু ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর বলতে তো ভুলেই গেছি, এর মধ্যে কিন্তু জিরেও দিয়েছিলাম, গোটা জিরে, সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু মাছে আলু দেব। আর সেদ্ধ না করে রাখলে মাছটা কিন্তু যেহেতু ঝোলে দেব, তখন কিন্তু আলুটা সেদ্ধ হবে না, সেই জন্য সেদ্ধ আলু ভাতের সাথেই দিয়ে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুটাই কিন্তু মাছের তেলে আমি ভেজে নেব। এখানে দেখো পেস্টটা যে মশলাটা বেটে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিন্তু নুন, এই দিয়ে আমি মশলাটা মাখিয়ে নিলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখলে এটা কিন্তু মশলাটার টেস্টটা অন্যরকম আসে। সেই জন্য আমি যে বাটা মশলাটা থাকে তার মধ্যে কিন্তু গুঁড়ো মশলাটা একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই। আর এদিকে দেখো আমি কিন্তু আলুটা ভেজে নিলাম। আলুটা যেহেতু সেদ্ধ ছিল, সেই জন্য একটু কড়া করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আলুটা গলা গলা হয়ে যাবে। সেই জন্য একটু লাল লাল ভেজে নিয়ে তারপরে কিন্তু ওটা আমি তুলে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যেহেতু সবাই মিলে আলুটা আমরা খেতে বেশ ভালোই বাসি, সেই জন্য। আবার দেখো আলুটা তুলে নিয়ে তেলের মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম। সেই পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দেবো। আর জানো তো পেঁয়াজটা না আমি ভালো করে কড়া করে ভাজিনি, একটু কড়া করে ভাজলে না মশলাটা খেতে তেতো তেতো লাগে, সেই জন্য কিন্তু একটু হালকা পেঁয়াজটা ভেজে তার মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর নুনের পরিমাণটা লাস্টে যখন ঝোলটা দিয়ে দেবো তারপরেই দেখবো কিন্তু নুনটা কম বা বেশি হলে তখন আরেকটু দেওয়া যাবে, সেই জন্য নুনটা একটু কমই দিয়েছিলাম। আর এখানে দেখো ঝোলটা আমি দিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু একটুখানি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে সেটা আমি ঢাকা দিয়ে একটুখানি মশলাটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। এখানে দেখো মশলাটা থেকে যেই তেল ছেড়ে এসছে, তখন কিন্তু আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। 1 বাটির মতন গরম জল দিয়েছিলাম। আমি কিন্তু মাছ বা মাংস যেখানেই বলো ভালো যদি রান্না করি কোনো, তখন কিন্তু গরম জলটা ইউজ করি। জানো তো গরম জল দিলে রান্নার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য কিন্তু সব রান্নাতে গরম জল দেওয়ারই চেষ্টা করি। আর এইদিকে দেখো ঝোলটা যেই ফুটে এসছে, তখন কিন্তু আমি মাছগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। আর মাছের মাথাটা এত বড়, দেখেই বুঝতে পারছো যে কতটা বড় পরিমাণেই মাছটা নিয়ে এসেছিলাম। আর এই মাছটা যখন রান্না হয়ে গেছে তখন কিন্তু খেতে আরও সুস্বাদু লাগছিল। তখন তো খেয়ে সবাই বলছে এত সুন্দর করে রান্না করা হয়েছিল মাছটা, একটু অন্যরকম মানে পাতলা করেই রান্নাটা করেছিলাম, সেই জন্য কিন্তু আরও ভালো লাগছিল। তারপরে তো আমার মাছটা রান্না হয়ে গেল। আজকে রান্নাটা তাহলে কেমন লাগলো সেটা জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।